কলার মোচা রক্ত স্বল্পতা দূর করে এবং পিরিয়ডের সময় ব্যথা অনেকটা কমায়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। ইটস প্রীতম সাথী নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি গাছ থেকে মোচা পেরে মোচার ঘন্টর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন আমি মোচাটা পেরে নিয়ে আসি। চলো। অনেকেই অনিয়মিত পিরিয়ডের সমস্যায় ভোগো, তাই এই সমস্যা ঠিক রাখতে কলার মোচা খেতে পারো সবজি হিসেবে রান্না করে। এই দেখো, এই হচ্ছে কলা গাছ। তো দেখতেই পাচ্ছ, এই হলো মোচাটা আমি কাটছি। অনেকেই ভাবছো আমি মোচাটা শুধু না কেটে কলার কাঁধিটা সমেত কেন কেটে নিলাম। আসলে আজকে আমি যে কলার মোচার রেসিপিটা তোমাদের শেয়ার করব সেটা একটু অন্যরকম পদ্ধতিতে, মোচার সাথে কচি কাঁচকলা মিশিয়ে। আজকের রেসিপির ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো যাই হোক, আমি কলার কাঁধি সমেত মোচা কেটে এনে মাকে দিয়ে দিয়েছি। এবারে মা কলার কাঁধি আর মোচাগুলোকে আলাদা করে নিচ্ছে কেটে। এখন মোচাগুলো ছাড়িয়ে নিচ্ছে, মোচার খোসাগুলো পার্ট ওয়াইজ পার্ট খুলে ফুলগুলো বার করে নিচ্ছে। প্রথমে মোচা খাওয়ার অনেক উপকারিতা আছে, তোমরা কি সেটা জানো? পুষ্টিগুণে ভরপুর কলার মোচাতে আয়রনের পরিমাণ বেশি থাকায় অনেক দেশের জনপ্রিয় একটি খাবার। বিশেষ করে এশিয়া মহাদেশের কয়েকটি অঞ্চলের প্রিয় খাবার হচ্ছে এই কলার মোচা। শহর অঞ্চলের তুলনায় গ্রাম অঞ্চলের লোকেরাই কলার মোচা বেশি খেয়ে থাকে। অনেকে আবার কলার মোচা রান্নার পদ্ধতি জানে না, তবে যারা কলার মোচা রান্নার পদ্ধতি জানে না তারা ইউটিউব দেখে খুব সহজেই রান্না করতে পারে। কলার মোচা রান্না করে খেলে বিভিন্ন রোগের ঝুঁকিতে পড়া থেকে রক্ষা পাওয়া যায়, যেমন কলার মোচায় থাকা ফেনলিক অ্যাসিড টেনিন, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এটা ক্যান্সার ও হৃদরোগের উপকারী ঔষধ বলে গণ্য করা হয়। তোমরা কি দেখতে পেলে মোচার ফুল ছাড়াতে ছাড়াতে মোচার কচি অংশটা বেরিয়ে এসেছে। এবারে এই কচি অংশটা কিন্তু কুচি কুচি করে কেটে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ ফুলগুলো সমস্ত বেরিয়ে এসছে। এবারে কচি অংশটাকে কিন্তু মা কেটে নিচ্ছে কুচি কুচি করে। যাদের শরীরে কিন্তু ডায়াবেটিস রয়েছে তারা সবজি হিসেবে সপ্তাহে 2-3 দিন রান্না করে খেলে ডায়াবেটিস অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। এই সবজিতে থাকা ফেনলিক অ্যাসিড যার কারণে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এই দেখো, মোচার কচি অংশটা কিন্তু এভাবে কুচিয়ে নিয়েছে। এবারে মোচার ফুলগুলোকে কুচিয়ে নেবে। তার আগে আছে মোচার ফুলের ভেতরে থাকা একটা শক্ত ডাঁট এবং খোলস, যেটাকে তোমাদের ফেলে নিতে হবে। দেখতেই পাচ্ছ এই ফুলের ভিতরের এই শক্ত ডাঁটটা কিন্তু মা ফেলে নিচ্ছে। তার সাথে কিন্তু রয়েছে একটা খোলস। এই যে খোলসটা, এই সাদা খোলসটা ফেলে নিল। তো যাই হোক, ভালো করে দেখে নাও কিভাবে মোচার ফুলের ভেতর থেকে শক্ত ডাঁট আর খোলসটাকে ছাড়িয়ে নিতে হবে। এই যে দেখো, এখানে কিন্তু ছাড়িয়ে ছাড়িয়ে মোচার সেই শক্ত ডাঁট আর খোসাগুলো ফেলছে। দেখতে দেখো কিরকম, কতটা মোটা। এই যে দেখো, পিঙ্ক পিঙ্ক ধরনের যেই অংশটা দেখছো, এটা কিন্তু সেই মোচার ফুলের ভিতরের খোসাটা। এই যে দেখতে পাচ্ছ, এই খোসাটাই কিন্তু ফেলে নিতে হবে। তো ভালো করে দেখিয়ে দিলাম মোচার খোসাটা। আর তোমরা দেখতেই পাবে যে মোচার ফুলের ভিতরে একটা শক্ত ডাঁট রয়েছে। এই ডাঁটটা কিন্তু দেখতেই পাচ্ছ, এটা কিন্তু ফেলে নিতে হবে। তো ভালো করে দেখে নিলে, তো সমস্ত মোচার ফুল থেকে এভাবেই কিন্তু ছাড়িয়ে নিতে হবে খোলসটা আর ডাঁটাটা। তারপরে কুচি কুচি করে কেটে নিতে হবে। যাই হোক, এদিকে মোচার ফুলগুলো আমি ততক্ষণ ছাড়িয়ে নিচ্ছি, ততক্ষণে মা কচি কলাগুলো কুচিয়ে নিচ্ছে। কচি কলাগুলোকে কুচানোর সময় কোনো খোসা বা ছাল কেটে ফেলে দেওয়া হচ্ছে না, কারণ কলাগুলো খুবই কচি, এখনো যেহেতু বতি হয়নি। আর কলাগুলো কোচানোর সময় মাথার দিকটা কেটে ফেলে দিতে হবে। অবশ্যই কাটার পর গোড়ার দিকটাও কেটে বাদ যাবে।
এদিকে দেখো আমার কিন্তু মোচার সমস্ত ফুল ছাড়ানো হয়ে গেছে। দেখো সমস্ত মোচার শক্ত ডাঁট আর খোসাগুলো, আর মাও কচি কলাগুলো কুচিয়ে নিয়েছে। এবারে মোচার ফুলগুলো কুচিয়ে নিচ্ছে এভাবে, দেখতেই পাচ্ছ। মেয়েদের পিরিয়ডের সমস্যা ঠিক রাখতে খুবই কার্যকর ভূমিকা পালন করে এই কলার মোচা। সো এভাবেই কিন্তু মোচার ফুলগুলোকে মুঠো করে সমস্ত মোচার ফুলগুলোকে কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে যে কোনো একটা পাত্রে জল অ্যাড করে নিয়ে ফুটিয়ে কলার সমস্ত কষ বের করে নিতে হবে। ফোটানোর সময় একটু হলুদও দিয়ে নিতে পারো। তারপর 2-3 মিনিট কিন্তু ফুটিয়ে নিতে হবে। দেখো মোচাগুলো কিন্তু ফুটে উঠেছে। এবারে একটা ঝুড়ির সাহায্যে জলগুলোকে ঝেড়ে নিতে হবে। দেখতে পাচ্ছ মোচা থেকে কতটা পরিমাণে কষ বেরিয়েছে। তো চলো জল তো ঝরিয়ে নিলাম মোচা থেকে। এবারে কিন্তু আমরা কাঁচা লঙ্কা, জিরে আর আদা পেস্ট করে নেব। এবারে কড়াইয়ে তেল গরম করে নিয়ে ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে গরম তেলে দেওয়ার পর হলুদ গুঁড়ো, পরিমাপ মতো নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে লাল করে ভেজে তুলে নেব। তারপর একই কড়াইয়ে তেল অ্যাড করে শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে তার মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা হলে নুন, হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে একই সাথে সবকিছুর সাথে মিশিয়ে হালকা ভেজে নিয়ে টমেটো কুচি দিয়ে দেব। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা, জিরে আর আদার পেস্ট। তারপরে বাটিতে লেগে থাকা মশলাটা সামান্য জল দিয়ে ধুয়ে জলটা কড়াইয়ে ঢেলে দিয়ে হলুদ গুঁড়ো, পরিমাপ মতো নুন দিয়ে ভালো করে সবকিছুর সাথে কষিয়ে নেব। মশলাটা কষে যখন লাল লাল হয়ে তেল ছেড়ে দেবে তখন সামান্য চিনি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কলার মোচাগুলোকে কড়াইয়ে দিয়ে দেব। মশলার সাথে মোচাগুলোকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলোকেও অ্যাড করে দেব মোচার সাথে। তারপর সমস্ত কিছু একসাথে কষিয়ে ভাজা ভাজা হয়ে গেলেই রেডি হয়ে যাবে আমাদের কলার মোচা। দেখো ফাইনালি কিন্তু পুরো ভাজা ভাজা হয়ে গেছে কলার মোচাটা। তো এবার কিন্তু একটা পাত্রে এটাকে নামিয়ে নেব। রেডি হয়ে গেলে কলার মোচা এবারে এক থালা ভাত নিয়ে বসে পড়বে। ভালো করে কচলে কচলে মেখে নেবে ভাতের সাথে মোচাটাকে। এক থালা ভাত শুধু এই মোচা ভাজা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো দেখতেই পেলে এক থালা ভাত মাখিয়ে নিলাম মোচা দিয়ে। এবার দারুন দারুন। বলতে বলতে প্রচন্ড গরম পড়ে গেছে, সূর্যি মামার তাপে যেন তাকানোই যাচ্ছে না। তো চলো আমি খেয়ে নি, দেখা হবে আবার পরের ভিডিও নিয়ে। টাটা।